নির্বাচন চাওয়াটা তো একটা যৌক্তিক দাবি, নির্বাচন চাওয়াটা তো অন্যায় না। তো সেই জন্যই নির্বাচনটা হলো ইনএভিটেবল। এখন নির্বাচন কবে হবে সেটা নিয়ে একটা সুস্পষ্ট যদি তারিখ ঘোষণা না করে, তাহলে সেইটা যখন উজ্জ্বল রেখে দেয়, ভিতরে রেখে দেয়, তখন মানুষের মধ্যে কিন্তু একটা সন্দেহ হতে, তাহলে সরকারের কি বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে? আমরা তো জানি যে ক্ষমতা পরিবর্তনের তিনটা উপায় আছে। এক পক্ষের কাছ থেকে ক্ষমতা আরেক পক্ষে যাওয়ার, সেটা তিনটা উপায়। একটা হলো নির্বাচন, হলো যে একটা সাধারণ গণতান্ত্রিক যে প্রক্রিয়া, বিশ্বব্যাপী স্বীকৃত। 2 নম্বর আছে হলো যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়। সেইটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি একটা বিপ্লবী সরকার, বিপ্লবী কাউন্সিল গঠিত হইতো, সেইটা এক ধরনের। সেটা যেহেতু হয় নাই, সাংবিধানিক ধারাবাহিকতায় গেছে। আরেকটা হলো সামরিক অভ্যুত্থান। সামরিক অভ্যুত্থান হলে সংবিধান স্থগিত করে, মার্শাল ল অর্ডারে দেশ চলে, এবং তার পরবর্তীকালে একটা নির্দিষ্ট সময় বেছে নিজেরা দল করে বা অন্য দলই আসুক, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে। তার মানে গণ অভ্যুত্থান করলেও বা বিপ্লব করলেও সেখানে নির্বাচনের মাধ্যমেই কিন্তু ক্ষমতাটা হস্তান্তর করে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু গণ অভ্যুত্থানটা 2024 হয়েছে, সেখানে কোনো বিপ্লবী সরকার বা বিপ্লবী কাউন্সিল সেটা গঠিত হয় নাই। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী সেখানে অন্তর্বর্তীকালীন সরকার এখানে গঠিত হয়েছে। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা মানে তার প্রধান এবং প্রথম দায়িত্ব হলো দেশে একটা শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে আনা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, যে মব ট্রায়াল ইত্যাদি ইত্যাদি যেগুলো ঘটছে সেগুলোর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, এবং একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। তো সেইটাই হলো যে সব দাবি। এই জন্য নির্বাচন চাওয়াটা তো একটা যৌক্তিক দাবি, নির্বাচন চাওয়াটা তো অন্যায় না। সেই ক্ষেত্রে বিভিন্ন দল বলছে যে কিছু সংস্কার করতে হবে, যেহেতু বিগত দিনে আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে সরকার। তো সেই জন্যেই নির্বাচনটা হলো ইনএভিটেবল। এখন নির্বাচন কবে হবে সেটা নিয়ে একটা সুস্পষ্ট যদি তারিখ ঘোষণা না করে, সেই তারিখ ঘোষণা না করলেই মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ, জল্পনা কল্পনা, অবিশ্বাস সেগুলো তৈরি হয়। আদৌ কি নির্বাচন হবে কি না, কবে নির্বাচন হবে, এগুলো রাজনৈতিক দলগুলোর কাছে নেতাকর্মীরা জিজ্ঞেস করে, সাধারণ মানুষ জিজ্ঞেস করে, আমাদের কাছেও জিজ্ঞেস করে। তো আমরা বলছি নির্বাচন তো হতেই হবে, একটা নির্দিষ্ট সময়ে হওয়া উচিত, এবং আমরা তার জন্য বলছি প্রয়োজনীয় যে সংস্কারটা আছে, ন্যূনতম সংস্কার, সেটা করে নির্বাচনের দিন তারিখটা ঘোষণা করুক। এটা আমরা বলছি আমাদের পার্টির পক্ষ থেকে যে ডিসেম্বরের আগেই এটা সম্ভব, কারণ আমরা ইলেকশন কমিশনের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারা বলছে তারা জুলাইয়ের মধ্যেই প্রস্তুত আছে, তাদের সমস্ত কিছু তারা প্রস্তুত করতে পারবে জুলাইয়ের মধ্যেই তারা প্রস্তুত। তাহলে সেই ক্ষেত্রে এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরেও হতে পারে। ইভেন প্রধান উপদেষ্টা যেটা বলছে ডিসেম্বরে, সেটা ডিসেম্বরেও হতে পারে। ডিসেম্বরের অত তারিখে নির্বাচন, তাহলে শিডিউলটা ঘোষণা করে দিতে পারে যত তারিখে হবে ডিসেম্বরের। ইভেন যদি মনে করে যে না আরও কিছুদিন সময় লাগবে, যদি জুন 26 জুনও হয়, তাহলে সেইটাও ঘোষণা করা দরকার। তাইলে তো আর কনফিউশনটা থাকে না, ডিসেম্বরে হবে কি জুনে হবে, 26 হবে। তাহলে সেইটা যখন উজ্জ্বল রেখে দেয়, ভিতরে রেখে দেয়, তখন মানুষের মধ্যে কিন্তু একটা সন্দেহ হতে, তাহলে সরকারের কি বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে? এটা নিয়ে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র চলবে কি না, এইগুলো নিয়ে নানা ধরনের ডালপালা এগুলো গজিয়ে যায়, গুজবের ডালপালা, জল্পনা কল্পনার ডালপালা। তো সেইটার থেকে মুক্ত করার জন্যে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলছি, আমাদের বামজোটের পক্ষ থেকে বলছি যে সুনির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করে দেন, যেদিনই হোক সেটা, এটা ডিসেম্বরে হোক, জুনে হোক, সেপ্টেম্বরে হোক, মার্চে হোক, না এক এক সময় এক এক কথা বলার দরকার নেই। সেইটা যেমন আমরা বলছি। আর সেইটা না হইলে হবে কি, ওই যে দেশি বিদেশি চক্রান্তকারী বলতেছি, ষড়যন্ত্রকারী বলতেছি, এবং সেই ক্ষেত্রে পতিত যে স্বৈরাচারী সরকার, উচ্ছেদকৃত যে শেখ হাসিনার যারা আছে, তারাও একটা ষড়যন্ত্র করার একটা সুযোগ, সেই সুযোগটা এখানে পাবে। তাহলে সেইটা যাতে না হয়, এটা তো বাংলাদেশের কারোই কাম্য না। এখন ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে, তারা সবাই মিলে শেখ হাসিনাকে যে উচ্ছেদ করলো, কাজে তারা যাতে এখানে পুনর্বাসিত আর ওইভাবে না হতে পারে, সেটা তো সবার চাওয়া। তাহলে সেই জন্যই যত দ্রুত সম্ভব নির্বাচনটা সেটা সম্পন্ন করা দরকার।